গৌসে পাকের যারা বলে গৌস পাকের পাওয়ার নেই আমি তাদেরকে বলবো তোমরা গৌস পাকের নাম নেবে না ওই কবরে কেন না আরো কিছু ঘটনা রয়েছে গৌস পাকের যারা মুরিদ হয় তাদের কি আল্লাহ পাক দিয়েছে সেখানে শুনুন গৌস পাকের যারা ভক্ত হয় আমার গৌস পাকের যারা আশিক হয় তাদের জন্য আল্লাহ কত পাক দিয়েছে একটুখানি শুনুন তো ওই সময় হুজুর আব্দুল কাদের জিলানী ছুট মেরেছে সঙ্গে সঙ্গে সমস্ত গোরস্থানে মুর্দা ছুট মেরেছে আর এই থেকে নানা বলছে আব্দুল কাদের তুমি এবার দাঁড়িয়ে যাও আমি তোমার উপর খুশি হয়েছি এইভাবে যেতে থাকলে মুর্দা ছুট মারে যে পালায় সেই জন্য বলছে আব্দুল কাদের তুমি দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে আব্দুল কাদের দাঁড়িয়ে গেছে আর সমস্ত গোরস্থানের মুর্দাগুলো এক পাশে লুকিয়ে গেছে আর গোরস্থানে নেই আপন করে আর নেই তো এইবারে আব্দুল কাদের জিলানীর কাছে গিয়ে নানা বলছে আমার সোনা আব্দুল কাদের তুমি সত্যি কাজ করে এইটুকু বয়সে আল্লাহ যদি তোমার এত পাওয়ার দেয় তাইলে তুমি বড় হয়ে আল্লাহ তোমার কত বড় মান দিয়েছে আল্লাহ কত বড় শান দিয়েছে তোমার হে আব্দুল কাদের তুমি আর ভয় পেও না আমি তোমাকে আর মারবো না আব্দুল কাদের তুমি আমাকে ছেড়ে আজ যেও না তুমি চলো আমার দরবারে চলো জোরে বলো দেখুন এই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আরো ঘটনাক্রমে পাওয়া যায় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছোট বাচ্চা খেলা করে রাস্তায় খেলা করছে আর হুজুর আব্দুল কাদের জিলানীর নানা জান হুজুর আব্দুল্লাহ সুমাইর তিনি দরবারে বসে রয়েছে ফজরের নামাজ পড়েই তাসবিহ করছে আর হুজুর আব্দুল্লাহ সুমাইরের অনেক মুরিদ তো একজন মেয়ে তিনি 7টা কন্যা সন্তান 6টা কন্যা সন্তান জন্ম দিয়েছে কটা 6টা কন্যা সন্তান জন্ম দিয়েছে তো তার স্বামী বলেছে এই তুই এইবারে শোন তুই যদি এবারেও কন্যা সন্তান জন্ম দিস তুই যদি পুত্র সন্তান না জন্ম দিস আমি তো স্বামী তোকে বলে দিই আমার নাম পচা আমার কথা হলো সব পচা তোকে বলতে থাকি তুই শোন তুই আমার কথা মিলিয়ে নিবি তোর যদি এবারে পুত্র সন্তান না হয় আমি তোকে তালাক দেব যেই বলেছে তালাক দেব ওই মেয়ে হাউ হাউ করে কাঁদে আর আল্লাহ পাককে জানায় আল্লাহ আমি এত অধম আমাকে আপনি একটু একটা পুত্র সন্তান জন্ম দিন আয় আল্লাহ আমার যদি এই ছেলেটিও হয় এই ছেলেটি যদি আবার যদি সে কন্যা সন্তান হয় আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা তাহলে তোমাকে তালাক দিয়ে দেবে তার আগে আমি যদি একটু জানতে পারতাম যে আমার এই ছেলেটি কন্যা না এই ছেলেটি পুত্র যদি আমি এটা জানতে পারতাম তাহলে যদি কন্যা হতো তাহলে আমি পেটে থাকতে গর্ভ অবস্থায় তাকে মেরে দিতাম এই চিন্তা ভাবনা করে আর রাতে চিন্তা করে যে আমার পীর মুর্শিদ হুজুর আব্দুল্লাহ সুমাইর মস্ত বড় আল্লাহর আমার হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে যাব হুজুরকে জিজ্ঞাসা করব ও হুজুর আমার এই পুত্রটি কি কন্যা না পুত্র আমার গর্ভে যিনি আছে পুত্র না কন্যা এইটা জানতে বলে তিনি রাতে মনের বাসনা করে আর চোখের জলে মুখ ভেসে যায় এইবারে সকাল হয়ে আর এই দিকে ওই পুটির মা ওকে বলা হয় পুটির মা লোকে কি বলে ডাকে পুটির মা সবাই কথা বলতে হবে পুটির মা বলে তাকে ডাকতো তো ওই পুটির মাকে
সবাই পুটির মা পুটির মা পুটির মা বলে ডাকে, অনেকগুলো মেয়ে এইবারে ও বহুত খুশ যে আমার প্রিয় মুর্শিদ রয়েছে। আমার প্রিয় মুর্শিদের নাম হযরত আব্দুল্লাহ সুমাইয়া। আমি আমার প্রিয় মুর্শিদের কাছে যাব, জেনে নেব আমার এই কন্যা সন্তান, এই আমার পেটে যিনি সন্তান রয়েছে এটা কন্যা না পুত্র। যদি কন্যা হয় পেটে থাকতেই মেরে দেব। হুজুরের কাছে হুজুরের দরবারে যাব বলেই সকালবেলায় হাসি খুশি মনে তিনি পীরের দরবারে যাচ্ছেন। জোরে বলো, হাসতে হাসতে পীরের দরবারে যাই। ওই জায়গায় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে আছে। আর ওই মেয়েটিকে বলে, ও পুটির মা, ও পুটির মা তুই শোন, ও পুটির মা, ওই পুটির মা তুই শোন। বলে কি শোনো, কি শুনবো? ও বাচ্চা তোমার কাছে আমি কি শুনবো? সঙ্গে ওই বাচ্চাটি ওই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি কোথায় যাবে? এত সকাল সকাল তুমি কোথায় যাবে? সঙ্গে সঙ্গে বলছেন, আমি আমার প্রিয় মুর্শিদের দরবারে, আমি আমার প্রিয় মুর্শিদের দরবারে যাব। বলছে তোমার প্রিয় মুর্শিদের নাম কি? বলছে হযরত আব্দুল্লাহ সুমাইয়ের। বলছে আমার নানা জানের কাছে তুমি যাচ্ছ, এত সকাল সকাল কেন যাচ্ছ? আমার নানা জান হয়তো রেগে যাবে। বলছে কোনো চিন্তা নাই, রাখবে না রাখবে না, আমি তাই 11 বছরের মুরিদ, আমার হুজুর আমার কথাই রাখবে না, আমাকে দেখলে রাখবে না। তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ঠিক আছে তুমি যাও। তো তুমি এই ঢেকে ছাই দিয়ে যাচ্ছ। বলছে এই তোমাকে আমি বলছে আমি তোমাকে দেখাতে পারবো না। বলছে না আমি দেখবো। বাচ্চাকে বলছে আমি দেখাতে পারবো না। এই বলতে 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 পীরের দরবারে যেই ঠক 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 করে আওয়াজ দিয়ে দরজাটা খুলে দেয়। আর এদিকে পীর সাহেব ফজরের নামাজ পড়ে তাসবিহ করতেছে। আর এদিকে দেখতে পেয়েছে ওই মেয়েটাকে। সঙ্গে সঙ্গে কি রে তুই সকাল সকাল তুই এসেছিস, কি খবর? তোর রেগে ফায়ার। সঙ্গে সঙ্গে বলছে হুজুর আপনি রাগ করবেন, আমি আপনার কাছে এসেছি। কথা বলতে বলতে এইভাবে ওড়নাটা ছিল, ওড়নাটা এইভাবে খুলে দিয়েছে। আর যেই খুলে দিয়েছে পীর সাহেব দেখতে পাচ্ছে ওই যে পুটির মার কলা গাছে দুটো কলা ধরে, ওই দুটো কলা উনি সঙ্গে করে নিয়েছে, পাকা টসটসে কলা। আর দুটো দেশি মুরগি আন্ডা, পুটির দুটো কালো মুরগি ছিল, ওই কালো মুরগির দুটো আন্ডা নিয়ে এসেছে। আর সকাল সকাল গরুর দুধ হয়েছে, পুটির মার গরুর দুধ হয়েছে। দুধ এক গ্লাস নিয়ে ও প্লেটে নিয়ে চলে এসেছে পীরের দরবারে। আর দেখেই বলছে সকাল সকাল আজ নাস্তাটা খুব ভালোই হলো। বলছে আয় পুটি আয় ভিতরে এসে সঙ্গে সঙ্গে হাতে দিয়েছে, হুজুর এটা আপনার জন্য। বলছে তুই এত ভালো মুরিদ আমার, তোর থেকে হয় আর ভালো আমার নেই, তুই আমার সবথেকে খাস মুরিদ পুটির মা, তুই শুনে রেখে দে। সঙ্গে সঙ্গে ওই প্লেটটা নিয়ে হাতে, আর প্লেটটা নিয়ে একটা কলা টপাস করে বুকে ভরে দেয়, আর একটা কলা টপাস করে ভরে দেয়, দুটো আন্ডা পাক পাক করে দুটো আন্ডা। তারপরে তিন এই এত বড় একটা গ্লাসে দুধ নিয়ে এসে পুটির মা সকাল সকাল টাটকা দুধ টক 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 করে মেরে দিয়েছে। তারপরেই বলছে আলহামদুলিল্লাহ। বলছে ঠিক আছে পুটি তাহলে তুই যা। সঙ্গে সঙ্গে বলছে হুজুর আপনার কাছে আমার একটা কথা জানার ছিল। আবার কথা বলছে হুজুর আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব বলে এসেছি সকাল সকাল। হুজুর আমার স্বামী আমাকে বলেছে আমি 6টি কন্যা সন্তান জন্ম দিয়েছি, এবারেও যদি কন্যা সন্তান দিই তাহলে আমার স্বামী আমাকে তালাক দিবে হুজুর। সেই জন্য মনে বড় বাসনা নিয়ে এসেছি যে যারা আল্লাহর ওলি হয় তারা তো সমস্ত কিছু জানতে পারে, তারা তো সব কিছু জানতে পারে, আর যারা আল্লাহর ওলি হয় তারা সমস্ত কিছু বুঝতেও পারে। হুজুর আমি আপনার কাছে এসেছি, হুজুর আপনি আমাকে একটুখানি বলে দেন যে আমার এই কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে? যদি কন্যা সন্তান হয় মা আমার এই সন্তানটিকে আমি মেরে দেব, দুনিয়ায় আর বাঁচতে দিব না। কেননা দুনিয়ায় বাঁচতে দিলেই 6টি কন্যা এদিকে রয়েছে, আর একটি কন্যা দেখেই আমার স্বামী আমাকে তালাক দেবে। যেই বলেছে সঙ্গে সঙ্গে ও
তুমি তোমার পীরকে পরীক্ষা করতেছো। হ্যাঁ বেয়াদব, বেরো, তুমি তোমার পীরকে পরীক্ষা করতেছো। বেয়াদব বলে থাকে আপ তো রেগে ফায়ার হয়ে গেছে, বেরো তুই এখান থেকে, আর চোখের সামনে আসবে। যেই বলেছে পীর মা তো হাওয়া হাওয়া করে কাঁদতে লেগেছে, আর থর থর করে কাঁপছে। আর পীরের দরবারে থাকা যাবে না, মানে রেগে ফায়ার, পীরের সামনে আর থাকা যাবে না। সঙ্গে সঙ্গে ওই মেয়েটি ঘর থেকে বেরিয়ে এসেছে। ঘর থেকে বেরিয়ে এসেই দেখতে পাচ্ছে এসেছিল হাসতে হাসতে আর যাচ্ছে, দুই চোখে পানি নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী পথের ধারে খেলা করতেছে। হুজুর আব্দুল কাদের জিলানী পথের ধারে খেলা করতেছে। এমন সময় আব্দুল কাদের জিলানী দেখতে পাচ্ছে কি ব্যাপার, পুটির মা তো সকাল সকাল হাসতে হাসতে গেল, আবার সকাল সকাল কেন কান্না করতে করতে আসছে। এইভাবে পুটির মাকে ধরেছে আর বলেছে, এ পুটির মা তুই সকাল সকাল কেন তুই কাঁদতে কাঁদতে আবার বাড়ি যাচ্ছিস? আমার নানা তোকে কি বলেছে? আমার নানা শাহী মহল থেকে তুই কেন কান্না করে বেরোচ্ছিস? তোর আমার নানা আমার হুজুর তোকে কি বলেছে তুই আমাকে বল। বলছে এ বাচ্চা তোকে আমি কি বলবো, তোমাকে আমি কি বলবো? বলছে না তোকে বলতেই হবে। এ বলছে আমি আছাই ঝামেলায় পড়লাম তো, যে যে বয়সে বয়সেরই বলে আমার বয়স 40। আমি একটা কোন বাচ্চা ছেলেকে আমার দুঃখের কথা বললে সে বুঝবে? তো ওই বাচ্চা আর অত বড় বয়স্ক লোক তাকে বলছে তোকে বলতেই হবে, তোকে নাইলে আমি ছাড়বো না। বলছে কি সমস্যায় পড়লাম, আমি তো বিপদে পড়লাম। পুটির মা বলতেছে আমি তোমাকে বলতে পারবো না বাবু। বলছে তুমি যদি না বলো তাহলে তোমার হুজুরের নাতির কথা অমান্য হলো, আর হুজুরের নাতি ওয়াদা করছে তোমাকে যেতে দেব না। সঙ্গে সঙ্গে বলতেছে যে কি বলবো বাপ, দুঃখের কথা, আমি এসেছিলাম আমার হুজুরের দরবারে। আমার 6টি সন্তান আছে, তার ভিতরে 6টি কন্যা সন্তান। আমি কন্যা সন্তান জন্ম দিই বলে আমার স্বামী এইবারে রেগে ফায়ার হয়ে গেছে, আর একটা কথা বলে দিয়েছে, শেষ একটা কথা বলে দিয়েছে, এবারেও তুই যদি কন্যা সন্তান জন্ম দিস তাহলে তবে তোকে এবারে আমি তালাক দেব। আমি এই জন্য আমার হুজুরের দরবারে এসেছিলাম। আল্লাহর ওলিরা বলে সমস্ত কিছু বুঝতে পারে, সমস্ত কিছু জানতে পারে, সমস্ত কিছু দেখতে পায়। সেই জন্য আমার হুজুরের দরবারে আমি এসে হুজুরকে জিজ্ঞাসা করেছিলাম, হুজুর আমার গর্ভে কি সন্তান আছে আপনি আমাকে বলুন। তো আমার হুজুর আমাকে রাগ রাগ তেড়ে দিল, এই জন্য আমি কান্না করতে করতে বাড়ি আসতেছি। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের বলছে এই কি বলছে, এই তুমি শোনো, আমি যেটা বলতেছি সেটা তুমি নানাকে গিয়ে বল। বলছে না বাবা আমি আর যাব না, হুজুর আমার প্রতি রেগে আছে। বলছে তুমি যাবে কিনা বলো, আমি তোমাকে যেতে বলেছি। বলছে আমার উপর খুব রাগ করবে, আমি যেতে পারবো না। বলছে তোমাকে যেতেই হবে, তোমার উপর যদি রাগ করে আমি তার নাতি আছি তোমাকে বাঁচিয়ে নেব, যাও তুমি যাও। এইদিকে এই বাচ্চাটির কথা শুনে না এই মেয়েটির মনে জোর হলো, সাহস হলো। বলছে ঠিক আছে। এইবারে ওই আব্দুল কাদের জিলানী কানে কানে শিখিয়ে দিল। এইবারে পীরের দরবারে আবার পাঠাচ্ছে। আব্দুল কাদের জিলানী বলে দিল পীরের দরবারে যাচ্ছে। যেই দরজা মারা আছে দরজাকে ধড়াপ করে খুলে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে পীর সাহেব বলতেছে কে তখন আবার দেখতেছে ওই দেশ থেকে এই তুই আবার এসেছিস। যেই বলেছে আবার এসেছিস, সঙ্গে সঙ্গে যেই বলেছে তুই আবার এসেছিস, সঙ্গে সঙ্গে বলতেছে পীর সাহেব সব খামোশ হও, এই পীর সাহেব খামোশ হও, তুমি চিল্লাও না, ঘাবড়াও না। তুমি তো পীর নয়, তুমি ভণ্ড, তুমি কচু। তুমি যদি পীর হতে তাহলে তুমি আমার পেটে কি বাচ্চা আছে বলে দিতে পারতে। তুমি পীর নও, তুমি ভণ্ড। সঙ্গে আব্দুল্লাহ সুবাইর ভাবছে হাই বাবা আমার তুই তো 11 বছরের মুরিদ, মনে মনে ভাবছে এই তো আমার 11 বছরের মুরিদ, জিন্দেগিতে কোনোদিন এইভাবে গলা উঁচু করে কথা বলেনি, কি ব্যাপার আজ গলা উঁচু করে কথা বলছেন? পীর সাহেব তো ঘাবড়ে যাবে এভাবে কথা বললে। তো পীর সাহেব তাকে বলছে ফুটির মা
তুই একটুখানি কাছে আয়। কাছে যেই এসেছে বলছে পুটির মা তুই তো আমার 11 বছরের মুরিদ, তুই তো জিন্দেগিতে আমাকে এরকম ভাবে কোনোদিন আমাকে জিন্দেগিতে এরকম উঁচু মেজাজের কথা বলিসনি। তোর আমার পীর সাহেব আমাকে দেখে থরথর করে কাঁপিস, আর তুই আজ আমাকে জোর গলাতে কথা বললি। সঙ্গে সঙ্গে বলছেন হুজুর আপনি আমার মনে ব্যথা, আপনি মনে ব্যথা নেবেন না, আমি বলতে চাইনি হুজুর। হুজুর আমাকে বলেছে আপনার নাতি আব্দুল কাদের সে আপনাকে আপনার দরবারে আবার আমাকে পাঠিয়েছে এবং এইভাবে কথা বলতে পাঠিয়েছে। সঙ্গে সঙ্গে পীর সাহেব ভাবছে হাই ঘরশত্রু বিভীষণ, ঘরশত্রু বিভীষণ আমার ঘরেই শত্রু। বলছে ও কই? বলছে ওই তো রাস্তায়। সঙ্গে সঙ্গে বলছে ওই তো রাস্তায়। সঙ্গে সঙ্গে আশাবাড়ি নিয়ে একটা ছড়ি নিয়ে বেরিয়ে গেছে, ওর পিঠে আজ চলে ওই মেয়েটিকে বলছে চল। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানীকে পেয়ে গেছে রাস্তার ধারে। সঙ্গে সঙ্গে সমস্ত ছেলেরা বলছে যে আব্দুল কাদের দেখো তোমার নানা আসতেছে। সঙ্গে সঙ্গে তোমরা খামোশ খেলায় মগ্ন থাকো, আসো খেলাই। আব্দুল কাদের মগ্ন হয়ে গেছে, আর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নানা এসে এক ঘা মেরেছে পিঠে, আর সঙ্গে সঙ্গে হাসতে লেগেছে আর এইভাবে তাকাচ্ছে। যেই এইভাবে তাকিয়েছে বলতেছে নানা আপনি থামলেন কেন? এক ঘা মেরেই থেমে গেছে। বলছে আপনি থামলেন কেন? আর এক ঘা মারুন। সঙ্গে সঙ্গে বলছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যে নানা আপনি আমাকে এক ঘা মেরেছেন, আমি ডবল কামাল করে দিয়েছি। এক ঘা মারাতে আমি ডবল কামাল করে দিয়েছি। তাহলে যদি ওই ঘাটা আপনি রুখে আছেন কেন? মারুন আমাকে। বলতেছে আব্দুল কাদের কি ব্যাপার, তুমি এক হাতে ডবল কামাল করে দিয়েছো? চুপ করে বসেই বলছে আব্দুল কাদের বলছে না না আপনি দাঁড়িয়ে আছেন কেন, আপনি মারুন আমাকে। বলতেছে তোমার কি লাগেনি? তোর কি লাগেনি? বলতেছে না আমার লাগেনি তো। বলতেছে তুই কি করে বললি তোর একবার মারা তুই ডবল কামাল করে দিয়েছিস, বিষয়টা বলতেছে না না তুমি শুনে নাও, তুমি যখন আমাকে এক ঘা মেরেছো না এই পুটির মা তুই শুনে রেখে দে, আমার নানা এক ঘা মেরেছে আমি ডবল কামাল করে দিয়েছি। এজন্যই তোর ঘরে যে 6টি এই কন্যা সন্তান আছে তাদেরকে আল্লাহ ওই এক ঘা মারার কারণে পুত্র সন্তান বানিয়ে দিয়েছে। জোরে বলো, আরো জোরে বলো, শুনে রেখে দে ও পুটির মা তোর গর্ভে আরেকটি ছেলে যেটা রয়েছে সেটাও আল্লাহ আমি ওয়াদা করলাম কাদের বলছি তোর ওটাও পুত্র সন্তান হয়ে জন্ম নেবে। জোরে বলো হাই 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 আল্লাহ পাকের আল্লাহর ওলিদের রেজা দেখুন। আর সঙ্গে সঙ্গে বলছেন যে এক ঘাটে যদি ডবল কামাল হয় আর এক ঘাট মারলে কি হয়? বলছেন না না আপনি যদি আর এক ঘাট মারবেন না আপনাকে ওয়াদা করছি আমি আব্দুল কাদের এই জিলান শহরে যত কন্যা সন্তান আছে আল্লাহ আমার এক ঘা মারার দু ঘা মারার কারণে আল্লাহ পাকে জিলান শহরের সমস্ত কন্যা সন্তানদেরকে পুত্র সন্তান বানিয়ে দিত, আর কন্যা সন্তানই থাকতো না। জোরে বলো হাই 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 হাই। আবার গৌস পাকের কি মারতবা, আবার গৌস পাকের কি মারতবা দেখুন, আবার গৌস পাকের কি মারতবা একটুখানি শুনুন। হকিকতের কথা মনে চলে আসবে, হকিকতের কথা যদি স্মরণে না আসে আল্লাহর ওলিদের জীবনী শুনে কোনো লাভ নেই। এই কথা অন্য জনে মানবে না প্রেমিকরা ছাড়া। তো হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পার ওইটুকু বাচ্চা ছেলে। তো হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মা একদিন জিজ্ঞাসা করছে যে বাবা আব্দুল কাদের, বলছে জি মা। বলছে তুমি যত বড়ই হাজী হও, যত বড়ই গাজী হও, যত বড়ই আল্লাহর ওলি হও, মুক্তি হও, কারি হও, যেই হও, তুমি তোমার মায়ের ঋণ কোন সন্তান তার মায়ের ঋণ শোধ করতে পারে? বলছে জি মা ঠিক বলেছে, তবে এটা সবার জন্য পৃথিবীর, আমার জন্য নয়।
সঙ্গে সঙ্গে আব্দুল কাদের বলেছে আর সঙ্গে সঙ্গে উম্মুল বিবি খয়ের ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কেন বাপ তুমি কি সবার থেকে আলাদা যে আমি আলাদা আমি দুনিয়াতে আসার আগেই আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করে দিয়েছি জোরে বলো বলছে কি করে বলছে খেয়াল করে দেখো বলছে কি খেয়াল করে দেখো বলছে মা আপনি একটু খেয়াল করে দেখুন একদিন আপনি যখন 6 মাসের গর্ভ অবস্থায় ছিলেন বলছে জি আমি 6 মাসের গর্ভ অবস্থায় ছিলাম আমি আব্দুল কাদের যখন আপনার পেটে ছিলাম বলছে জি তুমি যখন আমার পেটে ছিলে বলছে তুমি ও আমার মা ও আমার আম্মি জান একটুখানি শুনে নেন আপনি 6 মাসের গর্ভ অবস্থায় একটা দিন এমন হয়েছিল যে বাড়িতে আপনার কেউ ছিল না এ কেমন বিবি সকল টাইমে পর্দা পশিনার ভিতরে চলতো এ উম্মুল বিবি খয়ের ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহি উম্মুল বিবি খয়ের ফাতেমা তিনি এতটা পর্দা করে চলতেন শুধু আমলগুলো দেখা যেত আর চোখ থেকে শুরু করে আর কিছুই মানুষ দেখতে পেত না আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা উম্মুল বিবি খয়ের ফাতেমা কে বলতেছেন মা ও আমার মা ওই দিনটা আপনার বাড়িতে কেউ ছিল না বলছে জি হ্যাঁ কেউ ছিল না বলতেছে ওই দিনে একটা ফকির এসেছিল মা বলছে জি হ্যাঁ একটা ফকির এসেছিল বলছে ওই ফকিরটা ভিক্ষা নিতে এসেছিল ভিক্ষা চেয়েছিল বলছে জি হ্যাঁ ভিক্ষা নিতে এসেছিল আপনি চিন্তা করেছিলেন সৈয়দের ঘর থেকে কোনোদিন কোনো ব্যক্তি খালি হাতে ফিরে না বলছে জি হ্যাঁ আমি এটা চিন্তা ভাবনা করেছিলাম তখন বলছে আব্দুল কাদের জিলানী আপনি যখন ও মা আমার আপনি জানেন আপনি ওই ভিক্ষুকটাকে আপনি আপনার ভিক্ষা দিতে গিয়েছেন সঙ্গে সঙ্গে ওই ভিক্ষুকটা আপনার এই আঙুলের দিকে তাকিয়ে তার আঙুলগুলো এত সুন্দর দেখে সে পাগল হয়ে যায় ও মনে মনে চিন্তা করে যে আল্লাহ আরে যার দুনিয়ায় এত সুন্দর আঙুলগুলো হয় না জানি তার চেহারা কত সুন্দর হবে ওই শয়তান ওই ফকিরটার মনে একটি লোভ আসে এবং আপনার উপর ঝাঁপিয়ে পড়ে বলছে জি হ্যাঁ আমার মা ঝাঁপিয়ে পড়ে বলছে আপনার উপর যখন ঝাঁপিয়ে পড়ে আপনি নিজেকে বাঁচানোর জন্য নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য আপনি এদিক ওদিক ছোটাছুটি করছিলেন বলছে জি হ্যাঁ আমি এদিক ওদিক ছোটাছুটি করছিলাম বলছে ও আমার মা একটুখানি শুনে নেন ওই সময় আপনাকে বাঁচানোর মতো কেউ ছিল না বলছে জি হ্যাঁ কেউ ছিল না বলছে কোন এক সময় ওই মা বলতে কোন এক সময় একটি বাঘ এসেছিল বলছে জি হ্যাঁ মা ওই সময় একটি বাঘ এসেছিল জি আব্দুল কাদের জি বাবা একটা বাঘ এসেছিল ওই বাঘটি আপনার এই অবস্থা দেখে ওই শয়তানের উপর পড়ে ওই শয়তানটিকে কামড়ে কুমড়ে তাকে বের করে দেয় আপনার বাড়ি থেকে শয়তানটি প্রাণের মায়ায় ঘর ছেড়ে পালিয়ে যায় এবং আপনার ইজ্জত বেঁচে যায় বলছে জি হ্যাঁ সেদিন আমার ইজ্জত বেঁচে যায় কিন্তু আব্দুল কাদের বলো এই ঘটনা কি করে জানলে সেই দিনে তো কেউ ছিল না বাড়িতে আমি ছিলাম আর ওই ফকিরটা ছিল আর তো কেউ ছিল না কি করে তুমি জানতে পারলে এই ঘটনা সঙ্গে সঙ্গে বলতেছেন হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ও আমার মা একটুখানি শুনে নেন আপনি যখন ওই বাঘটি কে ছিল আপনি কি জানেন বলছে না বাবা আমি জানি না ওই বাঘটি কে ছিল বলছে মা একটুখানি বিশ্বাস একটুখানি খেয়াল করো মা বাঘটি ছিলাম আমি আব্দুল কাদের জোরে বলো দুনিয়া থেকে আপনার ইজ্জত আমি বাঁচিয়ে নিয়েছি আপনি বলুন আপনার ইজ্জতের দাম বেশি না আপনার দুধের দাম বেশি
সঙ্গে সঙ্গে উম্মুল বিবি খায়র ফাতিমা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন জি বাবা আমি বুঝে গেছি আমি বলতেছি দুনিয়ায় বলে গেলাম যে দুনিয়াতে যদি কোনো ব্যক্তি মায়ের ঋণ পরিশোধ করে তিনি হলো হুজুর আমার ছেলে আব্দুল কাদের আর দুনিয়াতে আসার আগে তার মায়ের ঋণ শোধ করে দিয়েছে ও আমার বন্ধু সোনা মানিকেরা ও আমার বাবাজিরা একটুখানি খেয়াল করে শুনুন একটুখানি প্রাণ দিয়ে শুনুন আব্দুল কাদের কোন আব্দুল কাদের এ আব্দুল কাদেরের আরো ঘটনা কোরআনে পাওয়া যায় কবি বলতেছেন ইসকে ইলাহিতে পাই তোমায় দেখিতে ইসকে ইলাহিতে পাই তোমায় দেখিতে তোমার নামের বরকত দুনিয়া সারা দিকে তোমার নামের বরকত দুনিয়া সারা দিকে ইসকে ইলাহিতে পাই সবাই দেখিতে তোমার নামের বরকত দুনিয়া আখিরাতে জোরে এ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন সমস্ত মানুষকে ইন্তেকাল করতে হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করে গেছে একদিন একটা তার মুরিদকে স্বপ্নের ভিতরে স্বপ্নের মাধ্যমে জানাচ্ছে স্বপ্নের মাধ্যমে তার হুজুরকে তিনি দেখতে পাই সঙ্গে সঙ্গে হুজুরকে প্রশ্ন করে হুজুর ও আমার হুজুর আপনি কেমন আছেন বলছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বলছেন আপনি যখন আপনি যে এহ জগৎ ত্যাগ করে নিয়েছেন হুজুর বলছে জি হ্যাঁ আমি এহ জগৎ ত্যাগ করে নিয়েছি হুজুর একটা কথা জানতে চাই বলছে কি কথা জানতে চাও বলতেছে হুজুর আমি শুনেছি কবরে যখন নামিয়ে দেওয়া হয় এবং মানুষ যখন চলে আসে আর তখন দুইজন ফেরেশতা আসে একজনের নাম মুনকার আর একজনের নাম নেকির তো দুইজন ফেরেশতা আসে তো আপনি ওই দুইজন ফেরেশতার হাত থেকে আপনি কিভাবে রেহাই একটুখানি খেয়াল করে বলুন একটুখানি বলুন হুজুর যে এই বলেছে সঙ্গে ওই মুরিদটাকে বলে বেয়াদব ও বেয়াদব তুই একটুখানি শুনে নে তুই বল না যে আমি ওই ফেরেশতার কাছে কি করে রেহাই পেলাম না ফেরেশতা আমার কাছে কিভাবে রেহাই পেল জোরে বলুন হাই 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 তিনি ফেরেশতাকে শাস্তি দেয় তিনি হলো আব্দুল কাদের জিলানী হকিকতের কথা খুলে বলছি বন্ধু শরীয়তের ভাষায় বুঝলে হবে না হকিকতের কান দিয়ে শুনুন বন্ধু একটু খেয়াল করে দেখুন হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও আমার মুরিদ তুই শুনে রেখে দে তুই এটা বল ওই ফেরেশতারা আমার হাত থেকে কি করে নাজাত পেল বলতেছে কি ব্যাপার কি করে নাজাত পেল মানে তখন বলতেছে তুই শোন যখন ওই ফেরেশতা সওয়াল জবাবের জন্য আমার কাছে আসে সওয়াল জবাবের জন্য যখন ওই ফেরেশতা আমার কাছে আসে সঙ্গে সঙ্গেই বলছেন মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা তিনটা প্রশ্ন করেছে আর এই তিনটা প্রশ্ন যেই করেছে আমি সঙ্গে সঙ্গে বলতেছে এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুই না এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি না দিতে পারো তোমার আযাব হবে কবরে এইভাবে আব্দুল কাদের জিলানীকে ভয় দেখাচ্ছে আর বলবেন আপনি তিনটা এই প্রশ্নের উত্তর দাও সঙ্গে সঙ্গে বলছে ঠিক আছে আমি তিনটা প্রশ্নের উত্তর দিব তার আগে আমি বলি ও ফেরেশতা একটুখানি শুনে নাও বলছে কে শুনবো বলছে ফেরেশতা তুমি এরা মুসলিম না মুসলিম সঙ্গে সঙ্গে বলছে জি আমরা মুসলিম বলছে তোমরা মুসলিম যদি হও তো মুসলিমের আগে সালাম তারপরে মুসাফা তারপরে কালাম
তাহলে তোমরা যদি মুসলিম হও তাহলে তোমরা আগে সালাম দিলে না, তারপরে কালাম মুসাফা করলে না, তারপরে তোমরা আমাকে সওয়াল করলে না, তাহলে তোমরা কেন ভুল করলে? সঙ্গে সঙ্গে বলছে এ কি বাবারে, আমি কিভাবে এই একজন ইনসান এর পার কি করে হয়, আমি এরা আমার কি করে ভুল ধরে? ফেরেশতা দুজন বলছে ফেরেশতা কি করে ইনসান ভুল ধরে? সঙ্গে সঙ্গে হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ও ফেরেশতা, তোমাকে ভুল স্বীকার করতে হবে, এটা তো ভুল। বলছে হ্যাঁ ভুল। বলছে ঠিক আছে তোমরা স্বীকার মানো যে ভুল? বলছে হ্যাঁ আমরা ভুল করেছি। বলছে ঠিক আছে এবারে তোমরা সালাম করো। সালাম দিল ফেরেশতা। প্রশ্ন তো দূরের কথা, ফেরেশতার সাথে আর আমার আব্দুল কাদের জিলানী গওস পাকের সাথে কি ঘটনা ঘটছে দেখুন। ওই ব্যক্তিকে খবর দেখাচ্ছে আর বলতেছে ওই ফেরেশতা আমাকে সালাম দিল, আমি সালামের উত্তর দিলাম। সালামের উত্তর দেওয়ার পর ওই ফেরেশতা আমাকে মুসাফা করতে এসেছে। মুসাফা করার পর হবে কালাম। তো মুসাফা যে করতে এসেছে আর আমি ওই ফাঁকে ওই ফেরেশতা দুই জনের হাত ধরে জোরে বলুন যে হাতকে ধরে ধরেছে আর হুজুর গওস পাক এভাবে ধরেছে, ফেরেশতার মাথায় টনক দিয়ে উঠেছে আর ফেরেশতা বলছে ও বাবারে 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 করে কাঁদছে। ফেরেশতা কাঁদছে দেখুন যে এত জোরে লেগেছে ফেরেশতাকে। ফেরেশতা বলছে তোমরা আমার হাত ধরে আছো। ফেরেশতা বলতেছে হাত ছেড়ে দাও বাবা। ও ইনসান ও আব্দুল কাদের তুমি হাত ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমি হাত ছাড়তে পারি, তবে আমার প্রশ্নের তোমাদেরকে উত্তর দিতে হবে। বলছে কি প্রশ্নের উত্তর দেব? হায় আল্লাহ হায় আল্লাহ কি মহা বিপদে পড়লাম। এ আমার কোন ইনসান যে ইনসানদেরকে আমরা চিরতরে সাজা দিয়ে এলাম আর ইনসান এসে আজ আমাদের সাজা দেয়। সঙ্গে সঙ্গে ওই ইনসানগুলো সঙ্গে সঙ্গে ওই ফেরেশতাগুলো বলছে যে আল্লাহ আমরা কোন মুসিবতে পড়লাম, কোন মুসিবতে পড়লাম, আমি কিভাবে তার প্রশ্নের উত্তর দেব? সঙ্গে সঙ্গে বলছেন হে আব্দুল কাদের বলো 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 তোমার কি প্রশ্ন ছিল? যেই বলেছে তোমার কি প্রশ্ন ছিল তুমি আমাকে বলো। সঙ্গে সঙ্গে উনি বলছে যে তোমরা ওই যেই দিনে মহান রব্বুল আলামিন মনুষ্য জাতিকে সৃষ্টি করে বা আদমকে সৃষ্টি করে, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জাত একটা জাতি সৃষ্টি করেছিলেন। মনুষ্য জাতি আগে নয়, সেই জাতিটার নাম কি ছিল? সেই জাতিটার নাম হলো হারিস নামক জাতি। এই জাতির নাম সহজে কেউ বলে না, ওই জাতিটার নাম ছিল হারিস নামক জাতি। আল্লাহ রব্বুল ইজ্জাত মনুষ্য জাতির আগে হারিস নামক জাতি সৃষ্টি করেছে এবং হারিস নামক জাতি আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের সাথে বেয়াদবি করে। আল্লাহ রব্বুল ইজ্জাতের হুকুম আহকাম তারা মানে না। হারিস নামক জাতিকে আল্লাহ পাক ধ্বংস করে দেয়। তারপরে আল্লাহ পাক দ্বিতীয় নম্বরে একটা জাতি সৃষ্টি করলেন। ওই জাতিটার নাম কি বলুন জানাত? ওই জাতিটার নাম আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন আমি দ্বিতীয় নম্বর জাতি সৃষ্টি করলাম। ওই দ্বিতীয় নম্বর জাতির নাম হলো হারিস নামক জাতি। হারিস প্রথমে গেল, তারপরে মারিস নামক জাতি সৃষ্টি করলাম। মারিস নামক জাতিও আমার সাথে বেয়াদবি করলো, আমার সমস্ত হুকুম আহকাম মানলো না। হারিস নামক জাতিও আমার বিরুদ্ধাচরণ করলো, আমি হারিস নামক জাতিকেও ধ্বংস করে দিলাম। আল্লাহ পাক দ্বিতীয় নম্বরে একটা জাতি সৃষ্টি করলো, সেই জাতিটার নাম হলো অসুর নামক জাতি আল্লাহ সৃষ্টি করলো। অসুর নামক জাতি আল্লাহ সৃষ্টি করার পর অসুর নামক জাতিও আল্লাহর সাথে নাফরমানি করলো। আল্লাহ রাব্বুল ইজ্জাত অসুর নামক জাতিকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ধ্বংস করে দিল। আল্লাহ পাক অসুর নামক জাতিকে ধ্বংস করে দেবার পর আল্লাহ পাক চতুর্থ নম্বরে একটা জাতি সৃষ্টি করলো। ওই জাতিটার নাম হলো জিন্নাত।
জিন জাতিকে সৃষ্টি করলো আল্লাহ পাক জিন জাতিকে সৃষ্টি করার পর জিন জাতিকে আল্লাহ পাকের সাথে নাফরমানি করলো জিন জাতিগুলোকে আল্লাহ ধ্বংস করে দিল একটা জিনকে বাঁচিয়ে রাখলো শুধু মানুষের উপকারে তাছাড়া সমস্ত জিন জাতিকে ধ্বংস করে দিল আল্লাহ পাক তাহলে এদিকে কি বোঝা যায় হারিসে মারিসি অসুরে গেল ওরে হারিসে মারিসি অসুরে গেল হারিসে মারিসি অসুরে গেল আরে গেল জিন্না আরে মানব কুলে আসবে এবার শাহে মদিনা মানব কুলে আসবে এবার শাহে মদিনা হারিসে মারিস অসুর গেল আরে হারিসে মারিস অসুর গেল আরে গেল জিন্না আরে মানব কুলে আসবে এবার শাহে মদিনা মানব কুলে আসবে এবার শাহে মদিনা তো একটা গজল ছিল এই রকম রূপ আমি এই গজলটা গাইতাম খুব তাই আপনার সামনে একটুখানি তুলে ধরলাম তো দেখুন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পঞ্চম নম্বর জাতি সৃষ্টি করলো এই জাতিটার নাম হলো মনুষ্য জাতি এই মনুষ্য জাতিকে যখন সৃষ্টি করা হয় সমস্ত ফেরেশতারা এই মনুষ্য জাতিকে বাধা দেয় আল্লাহ পাককে বাধা দেয় আয় আল্লাহ সমস্ত ফেরেশতারা একত্রিত হয়ে আল্লাহ পাককে বলছেন আয় আল্লাহ মনুষ্য জাতি সৃষ্টি করার কি প্রয়োজন আমরা ফেরেশতারাই তো আছি আমরাই আপনার ইবাদত করব আপনি কেন মনুষ্য জাতি সৃষ্টি করছেন এরা আবার আপনি মনুষ্য জাতি সৃষ্টি করবেন এরা দুনিয়ায় গন্ডগোল করবে আবার এরা রাহাজানি করবে আপনি আর মনুষ্য জাতি সৃষ্টি করবেন না এই বলেছিল সমস্ত ফেরেশতারা একটাই কথা বলেছিল আল্লাহ পাককে আয় আল্লাহ আপনি মনুষ্য জাতি সৃষ্টি করবেন না আল্লাহ পাক যখন বললেন যে আমি যেটা বুঝি তোমরা সেটা বোঝো না আমি যেটা জানি তোমরা সেটা জানো না তো আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সঙ্গে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমার নবী নূহ সৃষ্টি করেছেন তারপরে সমস্ত জাতি সৃষ্টি নূরে করে আবার আল্লাহ পাক সর্বপ্রথম আমার নবী নূহ সৃষ্টি করে তারপরে অনেক কিছু সৃষ্টি করার পর অনেক কিছু সৃষ্টি করার পর তারপরে হারিস নামক মারিস নামক অসুর নামক জিন নামক মনুষ্য নামক জাতি সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত এইভাবে সৃষ্টি করেছে তো যাই হোক সমস্ত ফেরেশতারা সেখানে বলেছিল আল্লাহ আপনি মনুষ্য জাতি সৃষ্টি করবেন না আদমকে সৃষ্টি করবেন না এরা আল্লাহ দেশে আপনার বিরুদ্ধাচরণ কাজ করবে তো সঙ্গে সঙ্গে হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তখন বলতেছে ফেরেশতা সেদিনে তুমি আমাকে তোমরা কেন বলেছিলে মানুষকে সৃষ্টি করতে হবে উত্তর দাও ফেরেশতারা বলছে সে কথা কি আমাদের মনে আছে আমরা দুজনা কি একা বলেছি সমস্ত ফেরেশতারা বলেছে আমরা দুজনা একা বলিনি সমস্ত ফেরেশতারা বলেছে তো আমরা সে কথা তো মনে নাই কেন বলেছিলাম বলছে তোমাদের হাত ছাড়বো না যদি প্রশ্নের উত্তর না দাও সঙ্গে সঙ্গে ফেরেশতা বলছে কি বিপদে পড়লাম রে বাবা সঙ্গে সঙ্গে বলছেন ঠিক আছে আমাদের তো এখন কিছু মনে নেই আমি আল্লাহ পাককে আমি সমস্ত ফেরেশতাদেরকে আমরা ডেকে একটা মিটিং করব এবং সমস্ত ফেরেশতাদের মাধ্যমে জিজ্ঞাসা করব জিজ্ঞাসা করার পর তোমাকে বলবো সঙ্গে সঙ্গে হুজুর আব্দুল কাদের জিলানী বলছে তুমি কি আমাকে খাপা পেয়েছো তুমি কি আমাকে পাগল পেয়েছো তোমাদেরকে আমি ছেড়ে দিই আর তোমরা এখান থেকে আউট হয়ে যাও না 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 আমি তোমাদেরকে ছাড়তে পারবো না তোমরা উঠে গিয়ে তারপরে যেতে পারবে ফেরেশতারা আল্লাহ পাকের কাছে কান্না করছে আয় আল্লাহ কোন মহাবিপদে পড়লাম আল্লাহ আমরা কিভাবে এই আব্দুল কাদেরের কথা উত্তর দিব আল্লাহ প্রশ্নের উত্তর দিব আল্লাহ এইভাবে আল্লাহ পাকের
পাকের কাছে কাঁদে সঙ্গে সঙ্গে হুজুর আব্দুল কাদের জিলানীকে বলছেন যে হে ইনসান হে আব্দুল কাদের তুমি একটুখানি আমাকে সময় দাও তুমি আমাদের দুনিয়ার ভিতরে যে কোনো একজনকে ধরে রাখো আর একজনকে পাঠাও একজনকে পাঠিয়ে আমার মহান রব্বুল আলামিনের কাছে আমরা জেনে আসি যে কেন সেদিনে বলেছিলাম বলছে ঠিক আছে নেকিরকে ছেড়ে দেয় আর গদিকে নেকিরকে ছেড়ে দেয় আর গদিকে ধরে এইভাবে ধরে থাকে আর নেকির চলে যায় আল্লাহ পাকের কাছে নেকির চলে যায় আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করে আয় আল্লাহ মুনকার আল্লাহর কাছে যে বলে আল্লাহ সেদিনে আমরা মনুষ্য জাতিকে সৃষ্টি করার কথা বারণ করেছিলাম আপনার এক বান্দা তার নাম হলো আব্দুল কাদের বলছে খামোশ হও আব্দুল কাদের জিলানী বলো বলছে হ্যাঁ আব্দুল কাদের জিলানী তো ওই আব্দুল কাদের জিলানী আমাদের হাতকে চেপে ধরে আর বলতে থাকে যে সেদিনে আমরা কেন বারণ করেছিলাম এই প্রশ্নের উত্তর যদি না দিই তাহলে আমাদের হাত ছাড়বে না তো আমি নেকিরকে আমি মুনকার এবং মুনকারকে আমি আপনার কাছে এসেছি আমার ওই সেই বন্ধুকে সেই ধরে আছে আল্লাহ আপনি আমাকে বলুন আমি কেন সেই দিনে বলেছিলাম আমার তো মনে নেই আপনি তো আল্লাহ সব কিছু জানেন আপনি বলে দেন আমার বন্ধুকে আমি ছেড়ে নিয়ে আসি ওদিকে ছেড়ে নিয়ে আসি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল ইজ্জত যেই বলেছে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন ঠিকই বলেছে কেন বলেছিলেন এবার তুমি বোঝো বলছে আল্লাহ আমি তো একা বলি সমস্ত ফেরেশতারা বলেছে বলছে জি হ্যাঁ সমস্ত ফেরেশতারা বলেছে তাহলে বলছে তাহলে সমস্ত ফেরেশতাদের দোষ করলো না আমাদের কেন দোষ করলো বলছে সমস্ত ফেরেশতা আব্দুল কাদেরের কাছে যাই তোমরাই তাই তোমাদেরকে জিজ্ঞাসা করেছে যাও 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 ওই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে ক্ষমা চেয়ে নাও এবং আব্দুল কাদের যদি তোমাদের ক্ষমা না করে আমি মহান রব্বুল ইজ্জত তোমাদেরকে ক্ষমা করতে পারবো না জোরে বলুন যে এই বলেছে যে তোমরা আব্দুল কাদেরের কাছে ক্ষমা চেয়ে নাও তো হুজুর আব্দুল কাদেরের কাছে আবার সেই ফেরেশতা চলে আসে এবং আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে বলেছেন হুজুর শুনে নাও আব্দুল কাদের সেদিন আমরা খুব অন্যায় কাজ করেছি সেদিনে আমরা খুব তোমাদের নামে উল্টো পাল্টা কথা বলেছি আমরা খুব ভুল করেছি আমাদেরকে মাফ করে দাও আরে ফেরেশতা হয়ে একজন ইনসানের কাছে ক্ষমা চায় এর থেকে বড় পাপ কি হবে আল্লাহর ওলিদের ফেরেশতা হয়ে আল্লাহর ওলির কাছে ক্ষমা চাইছে ফেরেশতারা বলতেছে এই আব্দুল কাদের তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের ভুল হয়ে গেছে আব্দুল কাদের দুজনের হাত ধরে আছে তবুও ছাড়তে চাইছে না বলছে আমি ছাড়তে পারি ও ফেরেশতা একটা কথা শুনে দাও আমি ছাড়তে পারি তবে আমার শর্ত যদি মানো বলছে আবার কি শর্ত আমি তো ঝামেলায় বললাম আবার কি শর্ত আল্লাহ রাব্বুল ইজ্জত সঙ্গে সঙ্গে এলান করে ও আব্দুল কাদের তুমি আমার ফেরেশতাদেরকে ছেড়ে দাও বাবা তুমি আমার ফেরেশতাদেরকে তুমি ছেড়ে দাও আব্দুল কাদের তুমি ছেড়ে দাও ওরা না বুঝে ভুল ওরা না বুঝে ভুল করছে ওকে ক্ষমা করে দাও বলছে জি আল্লাহ আমি ওদেরকে ক্ষমা করে দেব তবে আমার একটা শর্ত আছে সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলে কি শর্ত তাড়াতাড়ি বলুন চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে বলছেন যে তোমাদেরকে যখন তোমরা মাপ চাইবে আল্লাহ পাক আমি আল্লাহ পাক তোমাদের maaf করবে তখনই আব্দুল কাদের যখন বলবে maaf তো আব্দুল কাদের জিলানী বলবেন ঠিক আছে আমি তোমাদের maaf করে দিলাম কিন্তু তোমাদেরকে ওয়াদা করতে হবে আমার হাতে হাত রেখে আমার হাতে হাত রাখো সবাই হাতে হাত রাখলে তুমি ফেরেশতা আব্দুল কাদের উপর দিয়ে চেপে ধরে বললেন এ ফেরেশতা তুই শুনে রেখে দে পৃথিবীর জমিনে আমার যারা আশিকারা আমার যারা ভক্ত মুরিদ আসবে এই কবরে পৃথিবীর জমিনে আমার যারা ভক্ত মুরিদ আমার যারা আশিকানা আসবে আমার আশিকানা আমার মুরিদ আমার ভক্তদের তোরা কবরের আযাব maaf করে দিবি
যদি গোরের আযাব যদি মাফ না করিস তাহলে আমি আব্দুল কাদের তোদের মাফ করব না। জোরে বলুন। আরে আল্লাহ পাকের হুজুর আব্দুল কাদের জিলানী বলছে যদি হাত আমার এই মাপ নিতে চাস তাহলে আমার সমস্ত ভক্ত মুরিদদের তুই গোরের আযাব মাফ করে দে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পার কি গো বাপ হুজুরের বলছে তোকে গোরের আযাব মাফ করে দিতে বলছে। ঠিক আছে আপনার কথা মেনে নিলাম। আপনার যারা দুনিয়ায় উম্মত আসবে তাদের এই সওয়াল জবাব চলবে না আর এই গোরের আযাবও হবে না। আপনার সঙ্গে সঙ্গে বলছেন যে আমার যারা মুরিদ আসবে তাদের সওয়াল জবাব করা যাবে না। বলছে ঠিক আছে সওয়াল জবাব করব না। বলছে ওয়াদা করো। আল্লাহ পাক সাক্ষী থাকলো। আল্লাহ সাক্ষী দুইজন ফেরেশতা আর আমার আব্দুল কাদের জিলানীর হাতে সেই দিনে আমার কাছে ওয়াদা করেছিল রে মুরিদ, সেই দিনে ওয়াদা করেছে আর আমাকে বলেছে যে আমার যারা ভক্ত মুরিদ, আমার যারা প্রেমিকা, আমার যারা আশিকা, আমার যারা দুনিয়ায় মুরিদ আছে, আমার আশিকানা আছে, পৃথিবীর যে প্রান্তরেই থাকুক না কেন, যে যেখানে সাহিত্য হোক না কেন, যে যেখানে গোরস্থানে, যে কবরে যে যাক না কেন, যারা আশিকানা হবে তাদের জন্য কবরের আযাব মাফ এবং তাদের জন্য সওয়াল জবাব মাফ হয়ে যাবে। সঙ্গে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন আব্দুল কাদের, ও আব্দুল কাদের তুমি শুনে রেখে দাও, তুমি শুনে রেখে দাও, কবরের আযাব যখন মাফ হয়ে গেল, যখন প্রশ্ন করা বন্ধ হয়ে গেল, রাব্বুল ইজ্জত আব্দুল কাদের তোমায় বলি তোমার যারা ভক্ত মুরিদ হবে আমি রব্বুল ইজ্জত বলছি বেহিসাবে জান্নাতি। জোরে বলুন। আরে আল্লাহ কি মিথ্যা বলে? আল্লাহ কি মিথ্যা বলে? দেখুন আল্লাহ পাক বলছেন তার ভক্ত মুরিদদের জন্য বেহিসাবে তারা জান্নাতি যাবে, তাদের কোনো হিসাব নিকাশ করা যাবে না। জোরে বলুন। যারা গাউস পাকের নাম নিয়ে চলে তাদের কোনো চিন্তা নাই রে বন্ধু। গাউস পাকের মুরিদদের জাহান্নাম হারাম এবং দোজখ হারাম করে দিয়েছে আল্লাহ পাক। আমার গাউস পাকের যারা মুরিদ হবে তাদের জন্য কবরে আযাব মাফ এবং তাদের জন্য সমস্ত সওয়াল জবাব মাফ। জোরে বলুন। আরে ভাই একটু জোরে বলুন না। দেখুন এই আল্লাহর ওলির মার্তবা কেমন দেখলেন, আমার গাউস পাকের শান কি দেখলেন। আল্লাহ পাক বলছেন যে আমার গাউসের যারা আশিকানা হবে তাদের জন্য বেহিসাবি জান্নাতি আছে। আবার বলতেছেন আমার গাউস পাক বলতেছেন পৃথিবীর যে প্রান্তরেই যেখানেই থাকুক না কেন আমার মুরিদ যেখানেই থাকুক না কেন, যদি কোনো জায়গায় মুসিবতে পড়ে যায় আমি গাউসে পাক যদি আমি গাউসে পাককে একবার স্মরণ করে নেই, আমি গাউসে পাক ওয়াদা করতেছি ওই ব্যক্তিকে ওই জায়গায় গিয়ে তাকে আমি সঙ্গে সঙ্গে সাহায্য করব। জোরে বলুন। আমার গাউস পাক বলছেন তাকে আমি সাহায্য করব। আমার গাউস পাকের পান কতটা শান কতটা ওয়াহাবি এই বুঝবে না, সুন্নি হলে বুঝবে, সাহাবী হলে বুঝবে, মহব্বত করনে ওয়ালা যদি হয় তাহলে বুঝবে। মহব্বতে আউলিয়া, মহব্বতে রাসূল, মহব্বতে সাহাবী যারা করে চলেছে এরাই হলো জান্নাতি। ইহা ব্যতীত সমস্ত দল জাহান্নামী, কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদান, শুধু একটি দল জান্নাতি। ওয়ালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই দলটি হুজুর কোন দল, ওই দলটি কোন দল? সঙ্গে সঙ্গে বলছেন মানহিয়া, তোমরা কি বোঝো না, তোমরা কি বোঝো না? সঙ্গে সঙ্গে বলছেন না হুজুর বুঝতে পারিনি। সঙ্গে সঙ্গে বলছেন আনা আলিহি ওয়া সাহাবিহি, আমি আমার সাহাবীদের দল, ওই দলটি জান্নাতি দল। জোরে বলুন। আবার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন আমার সঙ্গে সঙ্গে আমার নবীও বলছেন আবার অপর হাদিসে যে আমি আমার আহলে বায়াত যে দল ওই দলটা জান্নাতি দল, বলতে আহলে বায়াতের সিলসিলায় আমার গাউস পাক রয়েছে। তাহলে আহলে বায়াতের ছায়াতলে আমার গাউস পাক হলেন হাসান হুসাইনি, আমার গাউস পাক হলেন ইমাম হাসান এবং হুসাইন পাকের সঙ্গে কানেকশন আছে। তাহলে গাউস পাকের বংশধর সৈয়দ, গাউস পাকের বংশধর নবীর
বংশধর আর যারা নবীর বংশধর হয় আল্লাহ তাদেরই কথা শুনে জোরে বলুন আল্লাহর ওলি আল্লাহর ওলি আপনার দরবারে আল্লাহর ওলি আপনার দরবারে আমরা সবাই হাজির হয়েছি জোরে বলুন আল্লাহর ওলি আপনার দরবারে আমরা সবাই হাজির হয়েছি নয়নে নয়ন দিয়া পাগল করলে আমার মন এখন প্রেমে জ্বালা চলেছে অন্তরে আল্লাহর নবী আপনার